আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এবার ভিডিওস অপশন থেকে প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। ইন্ডিং ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করবেন। দেন ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দেবো। তারপর এখান থেকে আমাদের 10টির মতো ফটো সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে এখান থেকে ফটোস অপশনে যাবেন। যাওয়ার পর আপনি আপনার পছন্দের 10টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, যে ফটোতে ভিডিওটা এডিটিং করতে চান। তো এখান থেকে আমরা ফটোগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে। এখান থেকে প্রতিটা পিকচারে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিসপ্লেতে জাস্ট আমাদের ট্যাপ করে ধরে জুম করবেন, যেটা যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, এখান থেকে আমরা জুম করে নিব প্রতিটা পিকচার। ওকে, তো এইভাবে জাস্ট জুম করে নেবেন। নেওয়ার পর আমরা চলে যাবো ফটোস স্টার্ট পজিশন, অর্থাৎ একদম স্টার্ট পজিশনে ভিডিওর। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অডিও, তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফাইলে যাব এবং হচ্ছে ফ্রম ডিভাইসে যাব। যাওয়ার পর আপনার যে সাউন্ডটি আছে এখানে শো করবে। তো আপনি আপনার সাউন্ডটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা সাউন্ডটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জন্য প্রথম পিকচার ক্লিক করব। এটার ডিউরেশন রাখবো 0.8। এরপরের পিকচারটাকে সেমভাবে 0.8। এখান থেকে আমরা প্রতিটা পিকচারের ডিউরেশন রাখবো 0.8 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, এখানে যে বিট মার্ক অনুযায়ী 0.8 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আশা করি খুব সহজে আপনার ডিউরেশন এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অলরাইট, আমাদের প্রায় কমপ্লিট ডিউরেশন অ্যাডজাস্ট করা। তো আমরা এরপর চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। এর আগে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যানিমেশনে। এরপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব। রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 2, 3 নম্বরের জন্য পেন্ডুলাম 1, 4 নম্বরের জন্য পেন্ডুলাম 2। একটাতে পেন্ডুলাম 1 এবং একটাতে 2, এভাবে অল্টারনেট করে সিলেক্ট করব। ওকে, একটাতে 1 সিলেক্ট করলে আরেকটাতে 2। ওকে, অ্যানিমেশনগুলো সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা চলে যাবো লেফট সাইডে। এখান থেকে হচ্ছে ফটো স্টার্ট পজিশনে আসবেন। আসার পর এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য যে ট্রানজিশন বক্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা রাইট সাইডে চলে যাব। ব্যালেন্স নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। এখানে হিউজ পরিমাণ ইফেক্ট আছে। এই ভিডিও থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, তো এখান থেকে আমাদের যে ইফেক্টটা ট্রানজিশন ইফেক্ট সেটাকে খুঁজে বের করতে হবে। এখানে লাইট ইফেক্ট ক্যাটাগরির ভিতরে আছে। এইখান থেকে আমরা ব্লান্স ইফেক্টটাকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করব। নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি এখান থেকে, ওকে, এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। দেন হচ্ছে আমরা ভিডিওটাকে সেভ করতে চাইলে ভিডিও রেজুলেশন 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।